নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিওতে হাজির এবং এই ভিডিওতে ট্রান্সফার উইন্ডো নিয়ে কথা হবে। যেহেতু ট্রান্সফার উইন্ডো এখনও খোলা রয়েছে, ইস্টবেঙ্গলের পারফরমেন্স গ্রাফ তো সবাই জানি আমরা, এবং ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রত্যেকেই সোচ্চার হচ্ছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। সত্যি কর্মকর্তারা কি করছেন, কেন এখনও পর্যন্ত মাদি তালালের বিকল্প অর্থাৎ প্রপার মিডফিল্ডার আনতে পারছেন না? যদিও তারা বলছেন যে রিচার্ড সেলিসকে তারা নিয়ে এসেছেন, তিনি বিকল্প, কিন্তু রিচার্ড সেলিস আর মাদি তালাল এক পজিশনের প্লেয়ার নয়। মিডফিল্ডের অবস্থা খুব খারাপ। সৌভিক চক্রবর্তী জিকসন খেলছেন, সৌভিক চক্রবর্তী মাঝে মধ্যে তিনি রেড কার্ড দেখছেন বা চোট পাচ্ছেন। জিকসনও যে বিরাট কিছু খেলছেন এমনটা নয়। মিডফিল্ডে সাউল ক্রেসপো নেই, হয়তো পরবর্তী ম্যাচ থেকে সাউল ক্রেসপো সার্ভিস পাওয়া গেলেও যেতে পারে, যেমনটা আনোয়ারের কিন্তু অনিশ্চিত। আমি বলবো পরের ম্যাচগুলো থেকেও আনোয়ার পরের ম্যাচগুলোতেও জয়েন করতে পারবে কিনা জানি না। তো এই জায়গাতে যেহেতু এখনও উইন্টার ট্রান্সফার উইন্ডো খোলা রয়েছে, ভারতীয় প্লেয়ারদেরকে কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করতে পারে। এমন প্লেয়ার আনতে পারে যারা মিডফিল্ডে ভালো খেলেছে গত সিজনে, বা এই সিজনে তারা হয়তো রিজার্ভে বসে রয়েছেন, খেলতে পাচ্ছেন না। তেমন প্লেয়ারদের তারা কিন্তু টার্গেট করতেই পারেন বা নিয়ে আসতে পারেন। তো শোনা যাচ্ছে কয়েকজনকে তারা টার্গেট করেছেন, হয়তো এই সিজনে না হলেও সামার ট্রান্সফার উইন্ডোতে তাদেরকে নিয়ে আসা হতে পারে। তো আমি বলবো উইন্টার ট্রান্সফার উইন্ডো যেহেতু এখনও খোলা রয়েছে, তো তাদেরকে আনা যেতে পারে। যাদের মধ্যে অন্যতম জিতেশ্বরকে কিন্তু টার্গেট করছে ইস্টবেঙ্গল। মোহামেডানও তাকে নিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু সেই ডিলটা ডান হয়নি। তো জিতেশ্বর সিং চেন্নাই এফসিতে রয়েছে এবং মাঝে মধ্যে তিনি একেবারে রিজার্ভেই রয়েছে, তাকে খেলানো হচ্ছে না, বেঞ্চে বসে থাকতে হচ্ছে। গত সিজন তার দারুণ কেটেছে। তো এই ভারতীয় মিডফিল্ডারকে কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করছে বলে শোনা যাচ্ছে। এখন জানি না যে তাকে নিয়ে আসা সম্ভব হবে কি না ইস্টবেঙ্গলের পক্ষ থেকে, কিন্তু যদি নিয়ে আসা হয় তাহলে কিন্তু একটা বিকল্পও হয়, অস্কারের হাতে একটা বিকল্প তুলে দেওয়া যায়। এবং খুব বেশি যেহেতু মার্কেট ভ্যালু নয় এবং ইউটিলিটি ফুটবলার, তো এই ধরনের প্লেয়ারকে আমার মনে হয় ভারতীয় প্লেয়ারকে নিয়ে আসা উচিত। তবে আরেকটা মত থেকে শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল যদি ভারতীয় প্লেয়ারদের নিয়েই আসে, তাহলে তাদের যে রিজার্ভেড প্লেয়ার রয়েছে তাদের থেকেই ভারতীয় প্লেয়ারদের নিয়ে আসা হবে, অর্থাৎ একটা সাপ্লাই লাইন বজায় রাখা হবে। এটাও কিন্তু ইস্টবেঙ্গল কর্তাদের মন্তব্য বা তাদের বক্তব্য থেকে শোনা যাচ্ছে বলে মানে বক্তব্য থেকে জানা যাচ্ছে। তবে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের উপরে আবারও বলবো যে তাদের উপরে কোনো ভরসা নেই, অনেকেরই ভরসা নেই। আমিও খুব একটা ভরসা রাখতে পারছি না, কারণ এতগুলো দিন হয়ে গেলেও উইন্টার ট্রান্সফার উইন্ডো খোলা রয়েছে, কেন ভালো মানের বিদেশি আনতে পারছে না? অন্যরা যখন ভালো মানের বিদেশি এনে দারুণ কিছু ফলাফল করার চেষ্টা করছে, ম্যাচ ড্র করছে বড় বড় টিমগুলোর সঙ্গে বা জিতছে, মোহামেডান স্পোর্টিংয়ের কথাই যদি ধরে নেওয়া যায়, তাহলে এরা কেন পাচ্ছে না? সেটা একটা বড় প্রশ্ন। অপরদিকে আর একটা খবর দেব, চ্যাম্পিয়ন প্লেয়ার অময় রানওয়াডে 26 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক, তাকে কিন্তু লোন ডিলে উড়িষ্যা নিয়ে এসেছিল মুম্বাই সিটি এফসি থেকে। এবার যেটা জানা যাচ্ছে যে পরের সিজনের জন্য কেরালা ব্লাস্টার্সে সে চলে যাচ্ছে, এবং কেরালা ব্লাস্টার্স, যারা আমি আগেও খবর দিয়েছি আপনাদেরকে, যে সার্জিও লোবেরোকে পরের সিজনে তারা কোচ করছে, এবং সার্জিও লোবেরো তার পছন্দের যে সমস্ত প্লেয়াররা রয়েছেন তাদেরকে আস্তে আস্তে তাদের এই কেরালা ব্লাস্টার্স দলে অন্তর্ভুক্ত করাচ্ছেন। যেমন বিকাশ ইয়ামনম, তাকে নিয়ে আসা হয়েছে চেন্নাই থেকে। এখানে একটা সোয়াইপ করা হয়েছে, প্রীতম কোটালকে ছেড়ে দিয়ে বিকাশ ইয়ামনমকে নিয়ে আসা হয়েছে। এটাও নাকি সার্জিও লোবেরোর পরামর্শ মতো। যে বিদেশিকে তারা নিয়ে এসছে সেটাও সার্জিও লোবেরোর পরামর্শ মতো। হুগো বুমোসকেও যেমন সেখানে নিয়ে যাওয়া হবে বলে শোনা যাচ্ছে। তো কেরালা ব্লাস্টার্সও কিন্তু তারাও এই সিজনে তারা আশা ছেড়ে দিয়েছে, কিন্তু তারা পরের সিজনের জন্য দলটা গঠন করছে। ইস্টবেঙ্গলও এই সিজনে আশা ছেড়ে দিয়েছে। অস্কার ব্রুজো তিনি গতকালই বলেছেন যে আর তারা প্লে অফে যেতে পারবেন না, সেই চান্স নেই। সেই স্বপ্ন দেখাটাও মানে দুর্লভ স্বপ্ন। তো আমার মনে হয় সেটাকে মাথায় রেখে পরের সিজনের জন্য একটা ভালো টিম তুলে দেওয়া উচিত অস্কার ব্রুজোর হাতে। বিদেশি পরিবর্তন তো অতি অবশ্যই দরকার, এবং ভারতীয় ফুটবলারদেরও বেশ কিছু ভারতীয় ফুটবলার রয়েছে যাদেরকে নিয়ে সেই টিমটা আরও শক্তিশালী করা যেতে পারে, যাদের মধ্যে চেতেশ্বর বড় প্লেয়ার হতে পারে। অময় রানাওয়াডে, তিনি তো বললামই মুম্বাই সিটি এফসি তার সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে এবছরের মে মাস পর্যন্ত, এবং তিনি এখন লোন ডিলে রয়েছে উড়িষ্যাতে। এরপরে তিনি 31শে এই মে মাসের পর থেকে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যাবে, একটা প্রি কন্ট্রাক্ট হয়েছে। তবে এটাও ঠিক, প্রি কন্ট্রাক্ট অনেক সময় মানে সেটা ভেঙেও যায় অনেক ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে অময় রানাওয়াডের ক্ষেত্রে হয় কিনা সেটা দেখতে হবে।
তো তারপরে হয়তো বলা যেতে পারে। তবে আপাতত কিন্তু কেরালা ব্লাস্টার্স তারা তাদের মতন দল গঠন করছে। মোহনবাগানে একটা খবর দেবো, গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে আগে একবার খবর দিয়েছিলাম যে গ্রেগ স্টুয়ার্ট ইজ এ গুড প্লেয়ার, ভালো পারফর্মার, কিন্তু মাঝে মধ্যেই তিনি চোট পেয়ে বেরিয়ে যাচ্ছেন, মাঠের বাইরে থাকতে হচ্ছে। তার সার্ভিস মোহনবাগান ঠিকঠাক করে পাচ্ছে না, যখন প্রয়োজন হচ্ছে তখন পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে হয়তো পরের সিজনে ছেড়ে দেওয়া হতে পারে। এক্ষেত্রে মোহনবাগান টার্গেট করেছে এই উপমহাদেশেই অন্য একটি লিগে খেলে, বড় প্লেয়ার, এই সিজনেও সে ভালো খেলছে এমন একজন প্লেয়ারকে, নামটা যদি এখনও পর্যন্ত জানা যায়নি। তো তারা তাকে টার্গেট করেছে, গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে তাকে নিয়ে আসা হতে পারে। এখন গ্রেগ স্টুয়ার্ট যদি রিলিজ হয়ে যায়, যদি তার এই চোট প্রবণতাটা কমাতে পারে, তাহলে কিন্তু তার জন্য বড় হাতছানি থাকবেই আইএসএলের টিমগুলো থেকে। আমি বলবো এই দিকটা ইস্টবেঙ্গলেরও হয়তো ভেবে দেখা উচিত। গ্রেগ স্টুয়ার্ট কিন্তু ইজ এ গুড প্লেয়ার, গোলকানা নয় অ্যাটলিস্ট, অনেকে দিয়ামান্তাকোসকে গোলকানা বলছেন, আমার কিন্তু তাকে খুব বেশি ইমপ্রেসিভ আর মনে হচ্ছে না। অনেকে বলছেন যে বয়স হয়ে যাচ্ছে তারও। তো গ্রেগ স্টুয়ার্ট ইজ এ গুড প্লেয়ার, তো দেখা যেতে পারে তাকেও একবার, যদি তার এই চোট তার এই যে হুটপাট চোট লেগে যাওয়া, মাঠের বাইরে চলে যাওয়া, সেটা যদি কাটিয়ে ওঠা যায় বা তাকে যদি আরেকটু ফিট করে তোলা যায়, তাহলে তো গ্রেগ স্টুয়ার্ট কিন্তু দলের সম্পদ হতে পারে, যে কোনো দলেরই সম্পদ হতে পারে। কিন্তু মোহনবাগান তাকে ছেড়ে দেবে বলে এক প্রকার মনস্থির করে ফেলেছে, এটা কিন্তু খবর। তার পরিবর্তে তারা আরও ভালো মানের প্লেয়ার নিয়ে আসতে চাইছে। এখন মোহনবাগানে তো টাকার অভাব নেই, তারা বড় বড় প্লেয়ারদের পিছনে ছুটছে, বড় প্লেয়ারদের নিয়েও আসছে, ভালো টিম তৈরি করছে। এখন ইস্টবেঙ্গলকে কিন্তু যদি ফোকাসে থাকতে হয়, আইএসএলের ট্রফি ঘরে তুলতে হয়, এবছর তো আর হলো না, পরের সিজন, তাহলে কিন্তু ভালো প্লেয়ার, ভালো মানের প্লেয়ার, আমি বলছি বড় নাম নাই হলো, ভালো মানের প্লেয়ার কিন্তু নিয়েই আসতে হবে, সেটা দেশীয় হোক বা বিদেশীয়। এখন ইস্টবেঙ্গল কর্মকর্তারা তারা কি ভাবছেন, দলের মান সম্মান নিয়ে কি তারা আদৌ ভাবছেন না? আদৌ কি সমর্থকদের যে সেন্টিমেন্ট সেটা নিয়ে তারা ভাবছেন না? কিন্তু সমর্থকরা বারবার করে হতাশ হচ্ছে, ম্যাচ দেখতে বসছে আর হার, এটা আর সহ্য হচ্ছে না। তো প্লিজ আপনারা একটু ভেবে দেখুন। দেবব্রত সরকার সহ সমস্ত ইস্টবেঙ্গল কর্মকর্তাদের উদ্দেশ্যেই আমার এই আবেদন রইল। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।